হ্যালো ইউটিউব বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাই HTML এর তৃতীয় পর্বে। আজকে আমরা HTML সম্পর্কে যা জানব, HTML ডকুমেন্ট, HTML হেডিং, HTML প্যারাগ্রাফ, HTML লিঙ্ক এবং HTML ইমেজ। শুধু জানবই না, আমরা এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার দেখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর জন্য প্রথমেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নিউ থেকে ফোল্ডার, এখানে নাম দিচ্ছি HTML, এইটুকুই দিচ্ছি HTML। এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল নিয়ে নিচ্ছি। কি ফাইল নিতে হয় সেটা আপনারা জানেন, টেক্সট ডকুমেন্ট। এখানে আমি দিব index.html। এবার আমি এন্টার করব। এরপর এই ফাইলটিকে আমি সরাসরি গুগল ক্রোমে ওপেন করছি। ওপেন হচ্ছে, দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না। এখন এই ফাইলটিকে আমি টেক্সট এডিটর অর্থাৎ সাবলাইন টেক্সটে ওপেন করব। এর জন্য প্রথমে আমি সাবলাইন টেক্সটটা ওপেন করে নেব। আপনারা জানেন যে সরাসরি সাবলাইন টেক্সটে এইভাবে ফাইলটিকে ওপেন করানো যায় না। যেমন দেখেন এখানে যদি রাইট ক্লিক করে আমরা ওপেন উইথে যাই তাহলে এখানে সাবলাইন টেক্সট দেখাবে না, দেখাচ্ছে এখানে কিন্তু ওপেন করার জন্য সাবলাইন টেক্সটটা দেখাবে না। এই জন্য আমি সরাসরি ওপেন করছি সাবলাইন টেক্সট। এরপর সাবলাইন টেক্সট থেকে এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফাইল। এরপর আমাদের ওই ফাইলটি দেখে দিতে হবে, ওই ফাইলটি আমাদের ডেস্কটপে আছে। ডেস্কটপ থেকে HTML ফাইল, এরপর index.html, এটাকে আমরা ওপেনে ক্লিক করে ওপেন করতে পারি। এবার HTML ডকুমেন্টে আসি। আমরা কি শিখব বলছিলাম? HTML ডকুমেন্ট প্রথমে। তো HTML ডকুমেন্টে প্রথমে আমাদের ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করতে হয়। সেটা হয়তো আপনি এতক্ষণে জানেন, কারণ আপনি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন আশা করি। প্রথমে আমাদের আরেকটা কথা বলি যে আমরা তো HTML5 মানে HTML এর লেটেস্ট ভার্সন HTML5 ব্যবহার করছি, তাই এর ডকুমেন্ট টাইপ অর্থাৎ ডক টাইপ ডিক্লারেশন আমরা জানি। প্রথমে আমাদের দিতে হয় ডক টাইপ। এটা হচ্ছে কেস সেন্সিটিভ, নট কেস সেন্সিটিভ, মানে বড় হাতের ছোট হাতের কোনো মিন করে না, আলাদা কোনো অর্থ বহন করে না। তো এরপর দিতে হবে আমাদের HTML, ঠিক আছে? আমরা এটা সবাই জানি। তো ডক টাইপ এভাবে না লিখে আপনারা এইভাবেও লিখতে পারেন, সবগুলো বড় হাতে দিতে পারেন, DOCTYP ডক টাইপ, ঠিক আছে? এইভাবে দেওয়াটাই হচ্ছে বেটার। এরপর আমাদের কি দিতে হবে? আমাদের অবশ্যই আপনি জানেন, এরপর আমাদের দিতে হবে HTML। HTML এর পর HTML তারপরে থাকবে হেডের এখানে থাকবে টাইটেলের মধ্যে আপনি যে কোনো একটা কন্টেন্ট দিতে পারেন। তো আমি দিলাম ওয়েব পেজ, ওকে। এরপর হেডের পর আমাদের থাকে কি? আমরা জানি হেডের পর বডি থাকে। বডির ভিতরে আমরা যেসব ট্যাগ বা যেসব কন্টেন্ট ইউজ করব বা যেসব এলিমেন্ট ইউজ করব সেগুলোই আমাদের ব্রাউজারে প্রদর্শন করবে, তাই না? তো বডির ভিতরে আমি সিম্পলি একটা ট্যাগ দিচ্ছি, হেডিং ট্যাগ। প্রথমে আমরা কি বলেছিলাম যে আমরা HTML ডকুমেন্টের পর আমরা হেডিং ট্যাগ
বা হেডিং সম্পর্কে জানবো। তো হেডিংয়ের 5টি ট্যাগ আছে। হেডিংয়ের ট্যাগ হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। H1 এই ট্যাগ, আমরা এখানে হেডিং 1 লিখে দিই যে দিস ইজ হেডিং 1। ওকে, এটা এখন আমরা সেভ করব, Ctrl+S সেভ করে এবার ব্রাউজারে যাব। ব্রাউজারে যেয়ে এটা রিফ্রেশ করব। আমি F5 কিবোর্ড থেকে F5 প্রেস করে রিফ্রেশ করলাম। তো এই যে দেখেন দিস ইজ হেডিং 1 এটা শো করলো। এবার আমরা হেডিং 2 দেখব। হেডিং 2 এর জন্য H2 এগুলো হেডিং 2। তাহলে এটা দিলাম দিস ইজ হেডিং 2। এবার আবারও আমি সেভ করলাম। সেভ করে এখান থেকে রিফ্রেশ, দেখেন এই যে হেডিং 1টা হচ্ছে একটু বড়, তার থেকে হেডিং 2টা একটু ছোট। এরপর আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। তো এখানে H3 this is heading heading 3। এরপর H4 this is heading 4। H5 আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো প্রত্যেকটাই দেখাচ্ছি। হেডিং 5 and H6 বলেছিলাম যে H6 পর্যন্ত আমাদের হেডিং ট্যাগ রয়েছে। দিস ইজ হেডিং 6। এখন সবগুলোই আমি লেখার পর এখন সেভ করলাম। সেভ করে দেখি ব্রাউজারে আমাদের কীভাবে প্রদর্শন করছে। তো আমি রিফ্রেশ করলাম, দেখেন হেডিং 1টা এরকম একটু বড়, তার থেকে হেডিং 2টা ছোট, তার থেকে ছোট আবার হেডিং 3, তার থেকে ছোট হচ্ছে হেডিং 4, এরপর তার থেকেও ছোট 5, এইভাবে হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে হেডিংয়ের 5টি ট্যাগ রয়েছে, হেডিং H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আশা করি হেডিং সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা কি শিখব? এরপর আমরা HTML প্যারাগ্রাফ শিখব। প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা পি ট্যাগ ব্যবহার করব। এই পি ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ নির্দেশ করে। তো এখানে আমরা লিখতেছি কন্টেন্ট হিসেবে this is a paragraph tag। ওকে, তো আমি সেভ করছি। সেভ করে আমরা এখানে ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। এই যে দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা কীভাবে ব্রাউজারে প্রদর্শন করে, এইভাবে প্রদর্শন করে। এরপর আমরা কি জানবো? প্যারাগ্রাফের পর আমরা জানবো লিঙ্ক, অর্থাৎ আমাদের একটা HTML ডকুমেন্টে আমরা লিঙ্ক কীভাবে নিয়ে আসবো, যে ওটাতে ক্লিক করলে ওই কোনো একটা ওয়েব পেজ ওপেন হবে বা কোনো একটা পেজ ওপেন হবে বা কোথাও নিয়ে যাবে। তো ওইটা আমরা কীভাবে করব? লিঙ্ক ট্যাগের জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে ব্যবহার করা হয়, ট্যাগ। তো এই যে এখানে একটা বিষয় আছে যে ট্যাগের পর অবশ্যই href অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। href এর ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। ওকে, তো এইখানে একটা ভ্যালু দিতে হয়। ভ্যালুটা মানে হচ্ছে সাপোজ আমি এখানে দিচ্ছি কি W3C স্কুলস, HTML শেখার একটি ওয়েবসাইট বলতে পারেন।
w3 schools schools dot com। ওকে, তো এখন এটা আমাদের ব্রাউজারে কিভাবে প্রদর্শন করবে সেটাই দেখি। সেভ করলাম আমি। সেভ করার পর এখানে ব্রাউজারে চলে গেলাম, এবার রিফ্রেশ করলাম। দেখেন অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করায় এই যে লিঙ্কের মতো এইখানে দেখেন, এইগুলাতে গেলে আমাদের কার্সরটা দেখেন, মানে মাউস পয়েন্টারটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, আর এইখানে গেলে হাতের মতো হয়ে যাচ্ছে, তাই না? এগুলোতে দেখি যে এরকম হয়ে যাচ্ছে, আর এখানে গেলে হাতের মতো। তার মানে কি এখানে ক্লিক করলে কোথাও যাবে, কিন্তু এখন যদি আমরা ক্লিক করি তাহলে কোথাও যাবে না। এখন আমাদের কি করতে হবে, কোথাও নিয়ে যাওয়ার জন্য এইখানে আমাদের HREF হাইপার রেফারেন্স এর মধ্যে একটা ঠিকানা দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে ভ্যালু হিসেবে একটা ঠিকানা দিয়ে দিতে হবে যে ওটাতে ক্লিক করলে এখানে যাবে। তো আমি w3 schools এরই ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি। প্রথমে আমাদের দিতে হবে http // এখন দিতে হবে www.w3schools.com। তাহলে আমি যদি w3schools.com এ ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটটা আমাদের ওপেন হবে, তবে এর জন্য নেট কানেকশন থাকতে হবে। তাহলে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখেন এখানে আগে কিন্তু যখন আমি এটাতে ক্লিক করি তখন কোথাও যাইনি, কিন্তু এবার দেখেন ক্লিক করলাম, ক্লিক করার সাথে এই যে দেখাচ্ছে নো ইন্টারনেট, অর্থাৎ কি এই যে এইখানে দেখেন w3schools.com এটা চলে আসছে। তার মানে কি আমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে ওই ওয়েবসাইটে চলে যেত। আশা করি লিঙ্ক সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। লিঙ্কের জন্য আমরা আবারও বলছি, লিঙ্কের জন্য আমরা ব্যবহার করব এ ট্যাগ। এখানে এ ট্যাগে আমরা ব্যবহার করব একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। ঠিক আছে, অ্যাট্রিবিউট সম্পর্কে আপনার ধারণা না থাকলেও আমি পরবর্তী টিউটোরিয়ালে অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা দেব। তো অ্যাট্রিবিউট এখন একটু বলি যে অ্যাট্রিবিউট এভাবে লেখানো হয়। অ্যাট্রিবিউট একটা ওয়ার্ডের পরে ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন দুইটা থাকে, এর মধ্যে ভ্যালু দিতে হয়। ঠিক আছে, আর এইখানে HREF হাইপার রেফারেন্স এর ভ্যালু হিসেবে আমাদের একটা ঠিকানা দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে আপনি এখানে যে কোনো একটা কন্টেন্ট দিয়ে দিতে পারেন, আর এখানে আপনি যে কোনো ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারেন। আবার তাহলে আশা করছি যে আপনার লিঙ্ক সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব কোথায়, HTML ইমেজ। ঠিক আছে, তো ইমেজ আমাদের ওয়েব ব্রাউজারে কিভাবে আমরা ইমেজ নিয়ে আসব। ঠিক আছে, ইমেজ একটা ছবি নিয়ে আসব, সেটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো এর জন্য আমাকে ট্যাগ নিয়ে নিতে হবে। ট্যাগ হচ্ছে img ইমেজ ট্যাগ। এই যে ইমেজ ট্যাগেও আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউটের পূর্ণ রূপ হচ্ছে যে সোর্স, মানে উৎস। আমি যে ইমেজটা নিয়ে আসবো কোথা থেকে নিয়ে আসবো, এটার উৎসটা আমাদের বলে দিতে হবে। তো আমাদের এখন দেখি একটা ইমেজ আমি কোথায় পাই। আমার কম্পিউটারে এখানে ডেস্কটপে আমার একটা ইমেজ রয়েছে। এই ইমেজটার আমি রিনেমটা চেঞ্জ করে দেই। সাপোজ এন দিলাম, ওকে, n.jpg। তো এই ফোল্ডারটা আমার আছে না, যে HTML ফোল্ডারটা যেটা নিয়ে এখন আমরা কাজ করছি, এখানে আমি একটা ফোল্ডার নিয়ে আসছি। এখানে নাম দেই img। ওকে, এই img ফোল্ডারের ভিতরে আমি এইখানে এই পিকচারটাকে n.jpg এই পিকচারটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি টেক্সট এডিটরে যে
এখানে যেহেতু আমার ইমেজটা আইএমজি ফোল্ডারের মধ্যে রয়েছে, সেহেতু আমাদের দিতে হবে আইএমজি, তারপর আমাদের একটা দিতে হবে স্ল্যাশ, এরপর যে পিকচারটার নেমটা সেটা আমাদের দিতে হবে, যেমন n.jpg। ওকে, n.jpg। এখন আমি সেভ করছি, সেভ করে ব্রাউজারে গিয়ে এখানে রিফ্রেশ করলাম, দেখেন আমাদের পিকচারটা চলে আসছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। HTML ফোল্ডার, এর ভিতরে আমি আইএমজি একটা ফোল্ডার রয়েছে, এখানে রেখেছি n.jpg নামের ইমেজটি। তো এইটি আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শন হচ্ছে। আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অথবা ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।